অপূর্ব সুন্দর একটি সন্ধ্যা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখছেন কত সুন্দর একটি সন্ধ্যা, সেটাও হচ্ছে আবারও সেই হায়দ্রাবাদের সেই ফিরে আসা লাস্ট দিনটায় আর কি। তো দেখছেন কত সুন্দর একটি সন্ধ্যা। এটা হচ্ছে সেই আপনার রামোজি ফিল্ম সিটিরই একটি পার্ট, যেটা কিনা অনেক বেশি সুন্দর ছিল মাশাল্লাহ। আমি তো অনেক বেশি এখানে খুশি ছিলাম বা এনজয় করছিলাম। এত সুন্দর সন্ধ্যা আমি মনে হচ্ছে যে কত বছর থেকে যে দেখিনি, বা আমার লাইফে মনে হয় ফার্স্ট এত সুন্দর একটি সন্ধ্যা, যেটা আমি এত বেশি উপভোগ করলাম, যেটা আপনাদের সাথে না শেয়ার করলে না করে আর আমি পারলাম না। দেখছেন কত সুন্দর একটি সন্ধ্যা, যেটা ছিল একদমই মন কেড়ে নেওয়ার মতো একটি সন্ধ্যা। দেখছেন চারপাশটা একদমই লাইটিংয়ে ভরপুর। আর এটা যেহেতু একটা ফেস্টিভ্যাল টাইম ছিল, দিওয়ালির সময় বা কালী পুজোর সময় যেই এই সন্ধ্যাটা ছিল, যার জন্য হয়তো বা এত বেশি সুন্দর ছিল। আমি তো সে হারিয়ে গিয়েছিলাম। আর দেখছেনই আমি হারিয়ে গিয়েছিলাম সে আলাদা রকম জগতে। আমি ছোটোবেলাকে খুঁজে পেয়েছিলাম, আমি হারিয়ে যেতে চেয়েছিলাম। আমি চাইছিলাম যে না, এখানে আমার ধরার মতো কেউ নেই, বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি একদমই উড়ে যেতে চাইছিলাম, এই যে সেই দেখছেন প্লেনটার মতো বা উড়োজাহাজটার মতো, যে কিনা দুই পাখা মেলে উড়ে যাচ্ছে সেই আকাশের পথে বা গন্তব্যস্থলে। আর আমি উড়ে যাচ্ছিলাম সেই জমিনে। পার্থক্যটা শুধু আকাশ পাতালের। উড়ে যাচ্ছিলাম সেই সেম একই রকমভাবে। হ্যাঁ, আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলেই গিয়েছি। এই যে ভিডিওগুলো এত লেট আসছে, তার তো একটা অবশ্যই কোনো না কোনো কারণ হবে। কারণটা এটাই যে আমি না অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে আসার পরে। তারপরে আবারও আমাকে ঝাড়খণ্ড যেতে হয়েছিল। আমার মামার ছেলের বিয়ে ছিল, অনেক ডাকাডাকি ছিল, যার জন্য তাদের কথা না এড়াতে পেরে কিন্তু সেই ঝাড়খণ্ড গিয়েছিলাম বিয়ের উদ্দেশ্যে। আর বিয়ে মানে তো বুঝতেই পারছেন কত ব্যস্ততম একটা সময় কাটাতে হয় বা সবার সাথে টাইম স্পেন্ড করতে হয়। এত দূর গিয়েছি, অনেক বছর পর গিয়েছি, সবার সাথে টাইম স্পেন্ড করতে গিয়ে কেন জানি ভিডিওগুলো আমি এডিটিং করতেই ভুলে গিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করি। সবগুলোই কেন জানি আমি ভুলে গিয়েছিলাম। আবারও ফিরে এসেছি সেই বাড়িতে, এসে সেই আগের রুটিনে ফিরে এসেছি। ভাবলাম যে এইগুলো ভিডিও যেহেতু আমার গ্যালারিতে থেকে গিয়েছে, কেননা আপনাদের সাথে শেয়ার করি, তো আপনারা শুধু আমার চারপাশের ভিউটা দেখুন আর উপভোগ করুন, সাথে আমার গল্পগুলো শুনুন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এই সন্ধ্যাটা এত বেশি সুন্দর ছিল যে মন কেড়ে নেওয়ার মতো। মনে হচ্ছিল যে না, পুরো শহরটা কেমন জানি ঝলমল করছে, পুরো চার সাইডে লাইট। আর মনেই হচ্ছিল না যে একটা রাত হয়ে আসছে, মনে হচ্ছে যে না, আমরা চাঁদের মাঝে আছি বা কোথায় যেন আছি, আলাদা রকম একটা জগতে আছি, যেটা কিনা অনেক বেশি সুন্দর ছিল। আমার লাইফের সেরা সুন্দর মুহূর্ত যদি আপনি বলতে চান, সে এই আজকের সন্ধ্যাটা ছিল, যেটা কিনা আমি অনেক বেশি উপভোগ করেছি। কি বলুন তো, প্রত্যেকটার মানুষের লাইফে কিন্তু ব্যস্ততম সময় সব সময় থাকে। আমরা কাজ নিয়ে, সংসার নিয়ে, তারপর তো সব কিছুর চাপে কিন্তু কখনো যেন ভুলে যাই যে নিজের জন্য একটু সময় বার করা, নিজেকে একটুখানি স্পেশাল ফিল করা বা নিজের জীবনটাকে একটুখানি এনজয় করা। এই আপনার টাকা পয়সা কিন্তু কোথাও না কোথাও চলে যাবে, কিন্তু এই যে আপনার যে মাঝে যে ছোট ছোট স্মৃতিগুলো, সেইগুলো কিন্তু আর কখনো হারিয়ে যাবে না বা কোথাও চলে যাবে না, যেটা কিনা আপনার মাঝে সব সময় থেকে যাবে। আপনার খারাপ সময়, আপনি যখন খারাপ সময়গুলো কাটাবেন বা আপনি যখন একলা ফিল করবেন, সেই সব স্মৃতিগুলো যদি আপনার মনে পড়ে, দেখবেন ক্ষণিকের জন্য আপনার মন কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয়ে যায়। আমারও সেই একটাবার আমি ঘুরে এসেছিলাম সেই সিমলা। তো সিমলার যে মল রোডটা ছিল না, ওইখানকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর সেই সময়টা অনেক বেশি সুন্দর ছিল, যেটা কিনা আমি অনেক সময় কিন্তু মনে করতাম আর খুশি হতাম একটিবার যদি আর আমি সিমলা যেতে পারতাম। তারপরে সেই এসেছি হায়দ্রাবাদ ফিল্ম সিটি। আর এই যে অপূর্ব সুন্দর ভিউগুলো দেখে কেন জানি আমার সেই সিমলার কথা মনে পড়ছে। দেখুন না, আমরা যাচ্ছি কিন্তু স্টার্টিং পয়েন্ট, মানে যেখান থেকে আমাদের আর কি ট্রাভেলটা শুরু হয়েছিল বা জার্নিটা শুরু হয়েছিল, সেই জায়গাটা যাচ্ছি। আর যেতে যেতে রাস্তাগুলো দেখুন কি অপূর্ব সুন্দর। প্রত্যেকটা গাছে এমনভাবে লাইটিং করা, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমনভাবে লাইটিং করা, দেখে মনে হচ্ছিল যে সত্যি কি যে একটা অপূর্ব সুন্দর একটি জায়গা। মানে আর হয়তো বা এই যে বললাম না, ফেস্টিভ্যালের জন্য হয়তো বা এত বেশি সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা গাছকে ওনারা আলাদা আলাদা রকমভাবে ডেকোরেশন করে রেখেছে, যেটা অনেক বেশি সুন্দর ছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো ছিল। মানে দিনের বেলা এতটা বুঝতে না পারা গেলেও সন্ধ্যার সময় যে এই যে লাইটিংগুলো জ্বালানোর পরে না, পুরো শহরটা একদমই ঝলমলিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে না, দেখুন
আপনারাই বুঝতে পারবেন আমার ভিডিওগুলো দেখে যে না আমি কি বেশি কিছু বলছি না, একদমই নয়, সত্যি অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। আপনারা যদি কখনো হায়দ্রাবাদ আপনাদের যাওয়া হয় কোনো কারণে, বা আপনারা যদি চানও ঘুরতে যেতে পারেন, তারপরেও যদি কোনো কারণের জন্য যদি আপনাদের হায়দ্রাবাদ যাওয়া হয়, অবশ্যই আপনারা একটিবারের জন্য ফিল্ম সিটি ঘুরে আসবেন। এটা আমার কাছে হাম্বল রিকোয়েস্ট থাকলে আপনাদের জন্য। টাকা পয়সা তো কোথায় চলে যাবে, কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য বা এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো কিন্তু আপনাদের মাঝে থেকে যাবে। চলুন এবার আমরা ওই দিকটা যাই। এইদিকে না অনেক সুন্দর সুন্দর আমাদের ডান্স প্রোগ্রাম দেখাবেন। ওনারা বলে দিয়েছিলেন সেই 7টা মানে 7টার সন্ধ্যা 7টার পর থেকে রাত 9টা অবধি কিন্তু এই প্রোগ্রামগুলো হবে, যেখানে অনেকে কিন্তু আমাদের ডান্স প্রোগ্রাম দেখাবেন, অনেক ছেলে মেয়ে বা আর্টিস্টরা, তার সাথে আমাদের অনেক সুন্দর সুন্দর আর কি কাহিনী বা অ্যাক্টিং দেখাবেন। তো ওই উদ্দেশ্যে কিন্তু এখানে আমরা চলে যাচ্ছিলাম। দেখুন গাছগুলোকে কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছেন। প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা রকমভাবে ডেকোরেট করা, বা প্রত্যেকটা গাছের কিন্তু আলাদা আলাদা রকম ধরন রয়েছে। যেমন ধরুন কোনো একটা গাছ লাল রঙের করে রেখেছেন ওনারা, কোনো একটা গাছ সবুজ রঙের করে রেখেছেন, কোনো একটা গাছ হয়তো বা হলুদ রঙের করে রেখেছেন, এমনটা আর কি। দেখতে সত্যি অপূর্ব লাগছিল। চলুন এই যে দেখছেন অনেকে কিন্তু নিজের নিজের জায়গা বা নিজের নিজের স্থান দখল করেছেন। আমরাও দেখি কোনো একটা জায়গা খুঁজে বার করে, সুন্দর একটি জায়গা খুঁজে বার করে বসবো, কেননা ভিডিও যে করতে হবে আপনাদের জন্য। এমনভাবে পেছনে পড়ে থাকলে তো আবারও সুন্দর করে ভিডিও আসবে না, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর আমি যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি, আপনাদেরও তো একটুখানি দায়িত্ব হলো না যে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করুন বা লাইক কমেন্ট করুন। এটা তো আপনারা করতেই পারেন, আপনাদের কর্তব্যের মধ্যে এইটুকু পড়তেই পারে, তাই না বলুন? তো প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, প্লিজ একটু তো সাপোর্ট করতেই পারেন। আর দেখুন কত সুন্দর করে গাড়িগুলো সাজানো, এরকমভাবে এরকম টাইপের গাড়ি মোটামুটি ওনারা 50খানার মতো আমাদের সামনে আর কি শো করেছেন, যেটা আপনাদের সাথে এত বেশি আমি শেয়ার করতে পারলাম না। এত বেশি শেয়ার করতে গেলে না ভিডিওটা মোটামুটি 2 ঘন্টার মতো হয়ে যাবে, যেটা আপনারাও বোরিং হয়ে যাবেন, আপনাদেরও ভালো লাগবে না। আর তার সাথে আমারও তো ভয়েস দেওয়ার একটা ব্যাপার থাকে। তো সব কিছু মিলিয়ে সবগুলো কাটকুট করে যেইটুকু আমার মনে হয়েছে যে না, যেইটুকু আপনাদের সাথে দেওয়া মানে সম্ভব, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে অনেকেই কিন্তু অনেক জোরে জোরে ডিজে বাজছিল, গান বাজছিল, আর প্রত্যেকে কিন্তু ডান্স করছিলেন আর কি। ছোট বড় বুড়ো বয়স্ক সবাই কিন্তু এখানে ডান্স করছিলেন। সবাই হারিয়ে গিয়েছিল একদম, সবাই নিজেদের আর কি ধরুন 18 বছর যে বয়স হয় না, সেই রকম টাইপের বয়সের লোকদের মতো। এখানে আবার একজন ফরেনারকে দেখলাম, উনার আবারও ভিডিও করছিলাম, উনি আবার দেখি আমার ক্যামেরার দিকে দেখে স্মাইল করে। তারপর তো এখানে সুন্দর সুন্দর গাড়িগুলোও দেখাচ্ছিলেন। এটা আই থিঙ্ক লাম্বরগিনি না কি একটা বলে, যাই হোক আমার গাড়ি সম্বন্ধে এত বেশি ধারণা নেই, তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখছেন গাড়িগুলো মৌর সাজানো, তারপর অনেক অনেক মানে সুন্দর সুন্দর ডেকোরেশন করে কিন্তু ওনারা গাড়িগুলো সাজিয়ে রেখেছেন। তারপরে এই যে মেয়েগুলো দেখছেন, ছেলে মেয়ে, এনারা কিন্তু ডান্স করছিলেন, অনেক সুন্দর সুন্দর মিউজিকে ডান্স করছিলেন, যেটা মিউজিক আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কপিরাইট চলে আসবে যে, যার জন্যই তো এখানে আমি মিউজিকটা অফ করে আর কি আপনাদের সাথে ভয়েস ওভার করে কথাগুলো শেয়ার করছি। তো এখানে ওনারা এমনভাবে ডান্স করছিলেন আর কি সংগুলোতে। তারপর এক একটা সং নিয়ে আর কি ডান্স করছিলেন, কখনো কখনো আবার 2টা 3টা সং নিয়েও ওনারা ডান্স করছিলেন। আর পুরো এখানকার যে মানে পুরো যে জায়গাটা একদম গুম গুম জুমজুম করে বাজছিল পুরো মিউজিকের জন্য আর কি। কিন্তু এমন যে না যে একদমই আপনার কান বাজবে বা আপনাকে বিরক্তি ফিল হবে, তেমন কিছু কিন্তু ব্যাপার না। এত সুন্দরভাবে বাজছে, ওনারাই জানেন ওনারা কিভাবে কি করে রেখেছেন, বাট অনেক বেশি সুন্দর লাগছিল সেই সন্ধ্যাটা। দেখুন কত সুন্দর করে গাড়িটা সাজিয়ে রেখেছে, তাই না? বাটারফ্লাই দিয়ে, তারপর সূর্যমুখী ফুল, তারপর আরও অনেক রকম ময়ূর দিয়ে অনেক রকম ডেকোরেশন করে কিন্তু সুন্দর সুন্দরভাবে এইগুলো গাড়িগুলো সাজিয়ে রেখেছেন। আর ওনারা কিন্তু আমাদের এখানে যেহেতু চারপাশে রাস্তার মতো করা রয়েছে, পুরো রাস্তাটাই কিন্তু ওনারা স্লোলি কিন্তু গাড়িগুলো নিয়ে যাচ্ছেন, যে যেন আমরা বা যারা আমরা দর্শকরা রয়েছি তারা যেন দেখতে পারি। দেখছেন কতগুলো দর্শক, সবাই কিন্তু এখানে এসছেন ঘোরার জন্য। আমরা যেমন গিয়েছি না দূর দূরান্ত থেকে, সেখানেও কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসছেন। আমার পরিচয়ের মধ্যে আমাদের বাঙালি বা আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে তো আমি মোটামুটি ওখানে
3 জন বা 4 জনের মতো আমাদের আর কি পরিচয় হলো। আর সব থেকে একটা জিনিস কি ভালো লেগেছে জানেন, এই যে এই গাড়িটা আসছে না, এই গাড়িতে যে মেয়েগুলো নাচ করছে, এটা কোন গানে নাচ করছে জানেন? ওনারা কিন্তু একটা বাংলা সংও কিন্তু ওনারা প্লে করেছিলেন এখানে, যেটা আমাদের বড্ড ভালো লেগেছে। ওনারাও কিন্তু বাঙালিদেরও কিন্তু সম্মান দিচ্ছেন, যার জন্যই তো ঢাকের তলে কোমর দলে সেই গানটা কিন্তু ওনারা এখানে প্লে করেছিলেন, যেটা আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করেছিলাম। ওনারাও কিন্তু জানেন যে আমরা বাঙালিরাও কিন্তু এখানে আসছি বা আমাদেরও ভালো লাগার কিছু ওনারা কিন্তু এখানে প্রেজেন্ট করছেন। এই জিনিসটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এমনভাবেই কিন্তু আমাদের সন্ধ্যাটা ছিল, অনেক বেশি সুন্দর ছিল। আর এরকমভাবে এক একটা টিম এসে কিন্তু আমাদের এভাবে মনোরঞ্জন করছেন বা ডান্স দেখাচ্ছেন, যেটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে এখানে ছোট ছোট গাড়িগুলোও ছিল বাচ্চাদের এন্টারটেন করার জন্য, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট গাড়িগুলো ছিল, যেটা সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন কটা বাজে জানেন? এখন মোটামুটি রাত 10টার মতো বাজে। আর আজকেই ছিল আমাদের ফিল্ম সিটির লাস্ট দিনে আর কি। মনটা বড্ড খারাপ করছিল, এত সুন্দর একটি জায়গা ছেড়ে যেতে হবে, কিন্তু পুরাতন কিছু ছেড়ে না গেলে তো নতুনের আগমন পাবো না, তাই না? তারপরেও কিন্তু মন খারাপ করে কিন্তু আমরা নতুনের আগমনের জন্য ছুটে চলেছি। তো যাই হোক, আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।